প্রতিদিন কি শুধু খালি খালি ভাত খাবো? আর যে খালি খালি ভাত খেতে ইচ্ছে করে না। বাবাকে বলো না বাজার থেকে মাছ নিয়ে আসতে। কতদিন হয়ে গেল মাছ খাই না। তুমি তো জানো মা, আমার মাছ খেতে কত ভালো লাগে। চুপ কর, বেশি কথা বলিস না। খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। আর কয়দিনে তো এইভাবে খালি খালি ভাত খাবি। তারপর তো তোর বাবার মাছের ব্যবসাটা বড় হলেই তখন না হয় প্রতিদিন মাছ দিয়ে ভাত খাবি তুই। আর না না গিন্নি, আমি আমার পাখির জন্য বাজার থেকে মাছ নিয়ে আসবো আজকেই। তুমি এখন কষ্ট করে একটু খাও মা, একটু পরেই নিয়ে আসবো তোমার জন্য। শোনো শোনো, তোমার দাদার কথা দেখো। তুমি তো তার কাছ থেকে সব জমি ছিনিয়ে নিয়েছো, তবুও সংসারটাকে কত যত্ন ও ভালোবাসায় রেখেছে। বউ ও মেয়ের উপর একটুও কষ্ট পেতে দেয় না। আমাদের কাছে এত টাকা আছে যে আমরা যদি সারা জীবন বসে বসে খাই তবু আমাদের কষ্ট হবে না। তাই তুমি এত এসব বিষয় নিয়ে ভেবো না। ভুম্বল ও মহেশ ছিল দুই ভাই। ভুম্বলের ভাই মহেশ অনেক চালাক ছিল, তাই তার দাদার সব সম্পত্তি জোর করে আদায় করে নিয়েছে সে। ওরা ভালো থাক তা আমি চাই না, আমি ওদের ভালো থাকতে দিব না। ওদের মাছের ব্যবসাকে আমি নষ্ট করে দিব, এই কথাটা মহেশকে জানানো যাবে না। যদি তার দাদার প্রতি স্নেহ ও ভালোবাসা আবার জেগে ওঠে, তাই আমাকেই সব গোপনেই করতে হবে। মহেশের স্ত্রী বেজায় হিংসুটে, সে চায় না তার দাদা বৌদি সুখে থাক। তাই রাতের অন্ধকারে মাছের বক্সগুলি থেকে সব মাছ বের করে নদীতে ছেড়ে দিয়ে দেয়। আহ কি ভারী, তুলতেই পারছি না। আহ 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 যাই, তাড়াতাড়ি করে ভোর হওয়ার আগেই নদীতে ফেলে দিয়ে আসি। দাদা আবার ভোরবেলা বাজারে নিয়ে যাবে, দেখলে অনেক বিপদ হয়ে যাবে। মহেশের স্ত্রী এগে করে সব মাছের বক্সগুলি নদীতে ভেসে দেয়। ব্যাস, কাজ শেষ। এবার শুধু কালকের ওদের অবস্থা দেখার বাকি। কেমন যে হবে আমার জায়ের মুখখানা, কত স্বপ্ন সব শেষ। গিন্নি, আমি গেলাম। ভোরবেলাতেই যেতে হবে। ভোর থাকতেই দোকানটাকে সুন্দর করে সাজাতে হবে, না হলে আবার সকাল হতে হতেই চারপাশে মানুষের ভিড় জমবে বাজারে। আচ্ছা যাও, সাবধানে যেও। আবার চারদিকে এখনো সূর্যের আলো ওঠেনি। দুগ্গা দুগ্গা দুগ্গা। গিন্নি! ওই ঘর থেকে পলয়ের চিৎকারে, কি হলো? এটা তো ওনার গলা। গিন্নি! ভুম্বলের এমনভাবে চিৎকার শুনে তার স্ত্রী দৌড়ে সেখানে যায়। কি হলো গো, এমনভাবে চিৎকার করলে কেন? তুমি এভাবে পড়ে বসে আছো কেন? কি হয়েছে? শেষ হয়ে গেল গিন্নি, সব শেষ হয়ে গেল। আমার এত দিনের পরিশ্রম সব বিফল হয়ে গেল। কি শেষ হয়ে গেল? কি বলছো পাগলের মতো করে? আমি কি পাগল সাধে হলাম গিন্নি? আমার মাছের বক্সে একটাও মাছ নেই, সব মাছ চুরি করে নিয়ে গেছে। তার স্ত্রী সেখানে গিয়ে দেখলো মাছের বক্সগুলো পড়ে আছে, কিন্তু মাছ নেই। তার স্ত্রী মাথায় হাত দিয়ে বলল, এত বড় সর্বনাশ আমাদের সাথে কেন হলো? এখন আমি কি করে ঋণ শোধ করব? আমি তো জমিদারের কাছে অনেক টাকা ধার করে মাছের ব্যবসাটা শুরু করলাম। হায় রে, এর চেয়ে যদি আমাকে মেরে ফেলতাম। বাবা ও মায়ের চিৎকার শুনে ছোট শিউলি ঘুম ভেঙে যায়। সে সেখানে এসে তার মা বাবাকে এভাবে পড়ে থাকতে দেখে সে অনেক কষ্ট পায়।
দেখ কেমন লাগে, আমাদের থেকে ধনী হবে। এখন হও দেখি কিভাবে দাদার সংসারটাকে গুছিয়ে নিয়েছে, দেখি এবার কিভাবে গুছিয়ে নেয়। ভুম্বলের মাছের ব্যবসার ক্ষতি হওয়ায় তার শরীর অনেক খারাপ হয়ে যায়, তাই সে এখন বিছনা থেকে উঠতে পারে না। কোথায় ভুম্বল কোথায়? যখন টাকা লাগে তখন তো রোজ রোজ গেছে, আর যেমনি টাকা দিয়েছি অমনি ওর এখন কোনো খবর নেই। কোথায় ও? না না জমিদার মশাই, আপনি ভুল ভাবছেন। আসলে ওনার শরীরটা খুব খারাপ, তাই কিছুদিন ধরেই উনি হাঁটতে পারছে না, উনি তো বিছনা থেকেই উঠতে পারছেন না, তাই আপনাদের বাড়ি যাওয়া হয়নি। আপনি কোনো চিন্তা করবেন না, উনি কিছুদিনের মধ্যেই টাকা আপনার শোধ করে দিবে। আর না না না, আমি আপনাদের কিছু কথা শুনতে চাই না। আপনি ভুম্বলকে বলে দিবেন যে আগামী 2 দিনের মধ্যে যেন আমার বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসেন, না হলে কিন্তু আমি আবার আসব। আর আমি যদি এবার আবার আসি তাহলে কিন্তু কথা খারাপ হবে। এখন আমি যে কি করব, কোথায় যাব, এতগুলো টাকা কি করে আমি জোগাড় করব? আজ হঠাৎ কি মনে করে আমাদের বাড়ি এসেছো? নিশ্চয় কোনো কারণ আছে, এমনিতেই তো আমাদের বাড়ি কখনো ঘুরতে আসো না, কিছু হয়তো চাইতে এসেছো। ঠাকুরপো, তোমার দাদা আজ অনেক দিন ধরে বিছনা থেকে উঠতে পারছে না, ওনার শরীরটা বড্ড খারাপ, ওনার মাছের ব্যবসা এভাবে ক্ষতি হয়ে গেল, তাই তোমাদের কাছে যদি কিছু টাকা ধার পেতাম তাহলে খুব উপকার হতো। না না বৌদি, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের এই মুহূর্তে কোনোই সাহায্য করতে পারবো না। দিদি, তোমার ঠাকুরপো তো বলে দিয়েছে যে সাহায্য করতে পারবে না। ঠিক আছে, এখন তাহলে যাও, আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন খেতে বসবো। ভুম্বলের স্ত্রী ও মেয়ে অনেক দুঃখ কষ্ট পেয়ে অসহায় হয়ে বাড়ি ফিরে। আমি জানি গিন্নি, তুমি আমার ভাইয়ের কাছে গেছো টাকা ধার চাইতে, ও কি আমাদের সাহায্য করে? ও তো এমনিতেই আগেই আমাকে ছলিয়ে সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। কেউ কি বাড়িতে আছো? কি হয়েছে? কে আপনি? কি চান? আসলে খুকি, আমি মাছ বিক্রেতা, আমার খুব জল তেষ্টা পেয়েছে, তুমি কি আমাকে 1 গ্লাস জল এনে দিবে? আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। শিউলি তাকে জল এনে দেয়। আমার কাছে অনেক মাছ আছে, তুমি আমাকে জল খাইয়েছো, তাই আমি তোমাকে একটা মাছ দেব। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, তাই আমি মাছ নিতে পারবো না। আমাকে কোনো টাকা লাগবে না, আমি তোমাকে এমনিতেই খুশি হয়ে এই মাছটা দিলাম। শিউলি তো মাছটি পেয়ে অনেক খুশি হয়ে যায়, সে দৌড়ে তার মায়ের কাছে যায়, কিন্তু তার মা তার হাতে মাছ দেখে অনেক রেগে যায়। তুই তো জানিস আমাদের অবস্থাটা অনেক খারাপ, তোর বাবা আজ অনেক দিন ধরে বিছনা থেকে উঠতে পারছে না, আমি মাছ কেনার কোথায় পাবো এত টাকা? শিউলি তখন বলে যে সেই মাছটা তাকে এমনিতেই দিয়েছে, আসলে একটা মাছওয়ালা এসেছে, তাকে শিউলি জল খাইয়েছে, তার বিনিময়ে তাকে সেই মাছটা দিয়েছে। তার মা দৌড়ে সেখানে গিয়ে দেখে যে বাইরে কেউ নেই। তার মা মাছটি কাটার জন্য একটি পাত্রে রাখে, সেই পাত্রটিতে রাখার সাথে সাথে সঙ্গে সঙ্গে সেই পাত্রটি সোনার হয়ে যায়, এবং কিছুক্ষণ পর তার মা আরেকটি পাত্রে মাছটিকে রাখে, সেই পাত্রটিও সোনার হয়ে যায়। এসব দেখে তারা তো সবাই অবাক হয়ে যায়। এরপর থেকে তারা সব ঋণ শোধ করে দেয় এবং আস্তে আস্তে তারা ধনী হয়ে যায়।
তুমি দেখছো কি করে তোমার দাদা বৌদি বড়লোক হয়ে যাচ্ছে। তারা তো আমাদের থেকেও অনেক বড়লোক হয়ে গেছে। চলো আমরা গিয়ে দেখি তারা কি করে বড়লোক হচ্ছে। চলো তাহলে গিয়ে দেখি। চলো গিন্নি, অনেক দিন হয়ে গেল সোনা বের করি না। চলো মাছটির কাছ থেকে অনেক সোনা নিয়ে আসি। দেখলা, আসলে ওরা জাদুর মাছ পেয়েছে। তাই বলি, এত তাড়াতাড়ি কি করে ওরা বড়লোক হতে পারছে? এটা তো অসম্ভব। কিন্তু আমি থাকতে সেই মাছ তো তাদের কাছে কখনোই রাখবো না। আমি আজকেই যাব, সেই মাছটা চুরি করে নিয়ে আসবো। কিন্তু গিন্নি, আমরা কেন সেই মাছটাকে চুরি করতে যাব? ওটা তো ওদের মাছ, আর আমাদের কাছে তো এমনিতেও অনেক টাকা পয়সা আছে। আমরা কখনোই, আমাদের কষ্ট হবে না। কিন্তু মহেশের স্ত্রী মহেশের কোনো কথাই শোনে না, কারণ সে অনেক হিংসুটি আর জেদি। তাই সে সেই মাছটি চুরি করতে যায়। বাঁচাও, বাঁচাও, ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। দাদা বৌদি, আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে বাঁচাও। আমার পুরো শরীরে কি যে হচ্ছে, আমার অনেক জ্বালাতন হচ্ছে, কি হয়ে যাচ্ছে আমার শরীরটা, বাঁচাও আমাকে। না, ওদের কখনো ক্ষমা করবেন না। ওরা খুব শয়তান। তোমাদের সব ক্ষতি ওনারাই করছেন। উনি আপনাদের মাছ ফেলে দিয়েছেন। দুষ্টু লোকের কখনো ক্ষমা করা যায় না। ভুম্বলের পরিবার তো অভাগ যে এই মাছ আবার কোথাও বলতে পারে। দাদা বৌদি, আমি তোমার পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দাও। সব ভুল আমি করেছি, তোমাদেরকে আমি অনেক ঠকিয়েছি। ভুম্বল তার ভাই মহেশকে ক্ষমা করে দিলেও কিন্তু তার বউকে মাছটি মেরে ফেলে, এবং এভাবেই এই গল্পটি শেষ হয়। কোথায় বলে, অন্যের যে ক্ষতি করে তার ক্ষতি ভগবান করে।